আসলে এই ম্যাচ নিয়ে কিভাবে কি বর্ণনা করব, আমার আশপাশে হয়তো একটু দেখতেও পাচ্ছেন অনেক দর্শক গ্যালারি থেকে খেলা দেখে এখনই আসলে চলে যাচ্ছেন। মানে ম্যাচের তো কেবল বাংলাদেশের ব্যাটিং শেষ হয়েছে, এমনিতেও দর্শক আজকে পুরোপুরি দর্শক আসেনি, মাঠের অনেক সিটই ফাঁকা ছিল, কিন্তু তারপরেও দর্শকরা এসেছিলেন, বেশ কিছু দর্শক এসেছিলেন, তারা বাংলাদেশকে সমর্থন দিতে এসেছিলেন। কিন্তু যেই ধরনের উইকেটে আসলে খেলাটা হচ্ছে, তাতে করে সমালোচনা করবেন নাকি দুর্নাম করবেন, এটা আসলে একটু কনফিউজিং ব্যাপার চলে আসে। মানে এমন একটা উইকেট, এই উইকেটে আপনি 230 রান করা মানে 320 বা 350 রানের সমান, যেখানে এতটুকু মানে দাঁড়িয়ে আপনি রান করতে পারছেন না, সিঙ্গেল বের করার সুযোগ নেই। মানে বাংলাদেশ যে 210 রানের মতো একটা রান, 210 তো হয়নি, এই রানটা আসলে কত যে কঠিন এই রান করাটা, সেটা আসলে ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাটিং করবে হয়তো আপনারা আরও পরিষ্কার বুঝতে পারবেন। মানে উইকেটের যে প্যাটার্ন, উইকেটের যে ধরন, সেই উইকেটে আসলে মানে আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে এই উইকেটে খেলে আসলে বাংলাদেশ দল কি অ্যাচিভ করতে চাচ্ছে? শুধুই কি র্যাঙ্কিং বাংলাদেশ দল ভালো করবে, বা বাংলাদেশ দল র্যাঙ্কিংয়ে খুব ভালো অবস্থানে যাওয়ার জন্যই এমন উদ্দেশ্য? মানে এই উদ্দেশ্য কিন্তু সাধারণ দর্শক যারা আছেন, নিশ্চিত করেই তো বাংলাদেশের ভক্ত যারা, তারা তো একটা স্টেক হোল্ডার, যারা খেলা দেখতে আসেন, তো তারা আসলে খুবই হতাশ। আমার পেছনে আপনারা নিশ্চয়ই দেখছেন অসংখ্য মানুষ, ম্যাক্সিমামই কিন্তু দর্শক। এখানে গণমাধ্যম কর্মী খুব বেশ অল্প কিছু সংখ্যক আছেন, কিন্তু সবাই কিন্তু দর্শক যারা বের হয়ে চলে যাচ্ছেন। এবং তাদের বের হয়ে চলে যাওয়ার একটাই কারণ, মানে দর্শকরা কিন্তু এখন শুধুই ক্রিকেট দেখেন না, মানে এখন কিন্তু দর্শকরা অনেক খেলা দেখেন। এখন টিভির পর্দা খুললে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া কিংবা আফগানিস্তান, অসংখ্য খেলা সবসময় দেখার সুযোগ হয়। তাই দর্শকরা খুব ভালো বোঝেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে, ওয়ানডে ক্রিকেটটা এখন কিভাবে খেলা হয়, যেখানে নিয়মিতই মানে 400 রান হয়ে যাচ্ছে এমন পরিস্থিতি, সেখানে মিরপুরে মানুষ 300 রান আশা না করলেও এমন উইকেট অন্তত মানুষ এক্সপেক্ট করে যেখানে 270, 280 রান খুব সহজেই করা যায়। একটা দল ভালো ব্যাটিং করলে অন্তত 270-80 রান করতে পারে, সেই পরিস্থিতি কিন্তু মিরপুরে ছিল। কিন্তু এই যে উইকেটটা প্রস্তুত করা হয়েছে, এই উইকেটটা যেন রীতিমতো মানে আগের সব উদাহরণকে ছাড়িয়ে যাচ্ছে। মাঝের একটা পার্টনারশিপ হয়েছে, প্রায় 71 রানের মতো একটা পার্টনারশিপ, সেখানে একজন 50 করেছেন আর একজন 50-র কাছাকাছিতে আউট হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত সেই রানটাকেও যখন 270-280-তে নিয়ে যাওয়া তো দূরে, 200 রান করাটাই যেন কঠিন মনে হচ্ছিল। একটা সময় তো ঋষাদ যে 13 বলে 26টা রান করেছেন, তিনি যে গ্যালারিতে ছক্কা হাঁকিয়েছেন পরপর 2টা, এবং এই ছয়গুলো দর্শকদের জন্য কিছুটা টাকা উসুলের মতো একটা ব্যাপার ছিল। মানে দর্শকরা ওই 1-2টা ছয় যেভাবে সেলিব্রেট করেছে, তাতে মনে হচ্ছিল যে পুরোটা সময় তারা বসে খুব কষ্ট করে খেলাটা দেখছিলেন। এবং দর্শকরা তো আসলে এই ধরনের উইকেটে খেলা দেখতে চান না। এবং আমি দর্শকদের কথা বাদও রাখি, আমাকে যদি আপনাকে এই টিমটাকে যদি সেট করতে হয়, কোচ গতকালকেও এসে বলেছেন যে এই টিম সেট করতে হবে, 2027 বিশ্বকাপের জন্য তারা আসলে দলটাকে সেট করছেন। তো সেট করার জন্য আসলে আপনি কি এই উইকেটে খেলে আপনার দলকে কতটা প্রস্তুত করবেন, সেটা কিন্তু একটা প্রশ্ন। এবং মিরপুরের উইকেট নিয়ে যে সমালোচনার ঝড় সবসময় থাকে, এবং বিপক্ষ দলের ব্যাটসম্যান বা কোচ তারাও সবসময় বলেন, সেটা কিন্তু খুব হলফ করেই বলা যায় আজকের পরেও সেটা খুব জোরে সোরে হবে, এবং বিশ্ব মিডিয়াতেও এটা অনেক চর্চিত বিষয়, আরও বেশি চর্চিত হবে। এবং সেটা নিশ্চিত করেই বাংলাদেশের জন্য খুব একটা কিন্তু ভালো মেসেজ দিচ্ছে না বা দিবে না। হয়তো এই ম্যাচটা বাংলাদেশ দল খুব সহজে জিততে পারে। আবার ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ নামের একজন ব্যাটসম্যান আছেন, যিনি কিন্তু এই ধরনের উইকেটে ভালো করার রেকর্ড আছে, তাই তিনি আবার যদি একটা পার্টনারশিপ করে ফেলতে পারেন, এই রানটাও বাংলাদেশের জন্য খুব একটা সুবিধাজনক রান নাও হতে পারে, সেটা সময় বলে দেবে। তবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার যে প্রথম ম্যাচ, এখানে মাঠের পারফরমেন্স সব কিছুকে ছাপিয়ে মূল আলোচনায় উইকেটের এই কালো যে প্যাটার্ন বা উইকেটের যে দশা, তাতে করে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা প্রফিটেবল, বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা লাভ হচ্ছে, সেটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।